প্রচণ্ড গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন কিন্তু অল্প মশলা দিয়ে এরকম পাতলা ঝোল করে রান্না করা তরকারি দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আজকে আপনাদের সাথে তেমনই একটা রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো চাল কুমড়া দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। আজকের রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো। আর এই ধরনের রান্না করার জন্য চাল কুমড়োগুলো অবশ্যই চেষ্টা করবেন একদম কচি দেখে নেওয়ার জন্য। চাল কুমড়োটা কেটে নেওয়ার আগে আমি প্রথমে খুব ভালোভাবে ছিলে নিব। উপর থেকে আমি সবুজ খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা আপনারা চাইলে লাউ দিয়েও করতে পারবেন চাল কুমড়ার পরিবর্তে। তো উপর থেকে ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি চাল কুমড়োটাকে এরকম তিনটা টুকরে ভাগ করে নিচ্ছি। আপনারা সাইজ অনুযায়ী এখানে আপনাদের পছন্দ মতো ভাগ করে নিতে পারবেন। এবার আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। আর কাটার সময় চেষ্টা করবেন সবগুলো একই রকম সমান রেখে কাটার জন্য, এতে করে সবগুলো সবজি একসঙ্গে সিদ্ধ হবে। তো আমি চাল কুমড়োগুলো এভাবে কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো শেপেও কেটে নিতে পারবেন। তো সবটুকু চাল কুমড়ো কেটে নেওয়ার পরে এবার আমি মাছটার মধ্যে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব। এখানে আমি প্রায় লেজ সহ 7 টুকরোর মতো মাছ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। হলুদ মরিচ আর লবণ খুবই সামান্য করে দিয়ে মাছের সঙ্গে এবার খুব ভালোভাবে একটু মেখে নিতে হবে। মাছের সঙ্গে মশলাগুলো হালকা করে মেখে নেওয়ার পরে এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার এক এক করে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো এক এক করে দিয়ে নেওয়ার পরে এবার এই মাছের টুকরোগুলো আমি খুবই হালকা করে একটু ভেজে নিব। একটা সাইড ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম এবং অপোজিট সাইডটাও হালকা করে ভেজে নিয়েছি। এবার মাছের টুকরোগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। তেল থেকে মাছ তুলে নেওয়ার পরে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আপনারা চাইলে এখানে অর্ধেকটা পেঁয়াজ কাটা আর অর্ধেকটা বাটাও ব্যবহার করতে পারবেন। পেঁয়াজটা হালকা কিছুটা সফট হয়ে আসলে ওই পর্যায়ে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখানে আমি মরিচের গুঁড়াটা খুবই অল্প ব্যবহার করেছি। কাঁচামরিচটাই আমি বেশি ব্যবহার করব, কারণ এরকম পাতলা ঝোলে কাঁচামরিচটাই বেশি ভালো লাগে। এবার মশলাটাকে ঢেকে ভালোভাবে মশলাটার তেলটা উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। মশলায় যখন এরকম তেলটা উঠে কষে উঠবে ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচামরিচ কুচি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সেই চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আর চাল কুমড়োগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে 4-5 মিনিটের মতো একটু জাল করে নিব। আর আস্তে করে দেখবেন চাল কুমড়োটাও সফট হয়ে আসবে। এখন সবকিছু ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবং 7-8 মিনিটের মতো আমি মশলা সহ চাল কুমড়াকে কষিয়ে নিব। চাল কুমড়া থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই, আলাদা করে আমি কোনো পানি দিব না। 7-8 মিনিট কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। ঝোলটা যেহেতু আমি একটু পাতলা রাখবো তাই বেশি করেই দিলাম, তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। লবণটা চেক করে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মোটামুটি চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা খুলে নিয়েছি, অফ ক্যামেরায় চেক করে নিয়েছি, চাল কুমড়ো অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। জাস্ট নামানোর বেশ কিছুক্ষণ আগে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিটের মতো রান্না করব। ইলিশ মাছ খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়, আর যেহেতু হালকা ভেজে নেওয়া তাই টেনশনের কিছু নেই। 2-3 মিনিট রান্না করার পরে এবার আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিব। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল একদমই কম মশলায় পাতলা ঝোল করে ইলিশ মাছ দিয়ে চাল কুমড়ার তরকারি। খুবই সাধারণ একটা রেসিপি, বাট এটা সাদা ভাতের সাথে খেতে খুবই মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।